আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে সবার? জি হুজুর আসতেছে। আমি তো 8টার সময় তো ক্লাস করা আমার জন্য একটু সমস্যা হয়ে যায়, কারণ 8টার না, সময় আজকে তো শুধু আজকের আজানের জন্য সময়। আজকের জন্য শুধু শুধু আজকের জন্য আজকে সমস্যা। আজকে আমার তিনটা ক্লাস, আপনাদের ক্লাস শেষ করব, ও, তারপর আরেকটা ক্লাস শুরু করব, তারপর আরেকটা আমি তো মসে এখন ক্লাস, না ক্লাস, তিনটা ক্লাস নিতে হবে আজকে আমার, 11টা পর্যন্ত ক্লাস নিতে হবে। তো এই জন্য আজকে একটু আপনাদের ক্লাসটা বুঝতে আগে পারছি। নিতেছি, হ্যাঁ? আচ্ছা আমি তো দেখেন, তারপরে মসজিদ আর দেখেন। আচ্ছা এই যে একটু বন্ধ থাকেন, একটু করে রাখেন। যদি আপনার সমস্যা থাকে আপনার আপনি পরবর্তীতে রেকর্ড দেখবেন, হ্যাঁ? আর সমস্যা না ওকে থাকলে হুজুর, আপনি আমি ক্লাস একটু করে পরবর্তীতে নামাজটা পড়ে নেবেন। ঠিক আছে। নামাজ মসজিদে রয়েছে। সময় তো এখানে আজান দেওয়া লাগে, তো মসজিদ বাসার কাছে মসজিদ নাই। আচ্ছা ঠিক আছে, এতে বন্ধ রাখেন, মিউট করেন, আমি পড়াবো একটু, হ্যাঁ? আপনি নামাজ পড়ে নিজে। তো ওকে। দেখেন এখানে কলকলা, আমরা আজকে পড়বো কি? কলকলা কি পড়বো বলেন? এর নাম কি? কলকলা। কলকলা। তো দেখেন কলকলার এটা একটা গ্রামার, এই গ্রামারটা আগামী ক্লাসে সবাইকে বলতে হবে। যে না বলতে পারবেন কঠিন বিচারের আওতায় আনা হবে। ঠিক আছে, 500 টাকা জরিমানা দেবো। তো ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে, ধাক্কা দিয়ে পড়াকে কি বলে? কলকলা বলে। কলকলা বলে। কলকলা হলো পাঁচটি, কয়টি? পাঁচটি। কফ, ক, বা, জিম, পাঁচটি দাল। কফ, ক, বা, জিম, ডাল। দাল। এই পাঁচটি হরফে যজম হলে, এই পাঁচ ডাল। হরফে যদি যজম হয় ডাল। তাহলে ধাক্কা দিয়ে পড়তে হয়, হ্যাঁ? তাহলে আমরা এই পাঁচটা হরফ, কলকলা পাঁচটি, এই পাঁচটা হরফ আমরা পাঁচবার বলি, কফ, ত, বা, জিম, দাল, কফ, ত, বা, জিম, দাল, পাঁচবার সবাই। কফতা বা জিম ডাল। কফতা কফ বা জিম বা ডাল। জিন্দাল। কফ বা জিন্দাল। কফ বা জিন্দাল। কফ বা জিন্দাল। কফ বা জিন্দাল। কফতা বা জিম ডাল। আচ্ছা, তো এই পাঁচটা কফতা হরফ বা কিসের জিম হরফ? ডাল। কলকলার হবে। হ্যাঁ, মনে থাকবে সারা কোরআন শরীফে এই পাঁচটা হরফ যেখানে আসুক, যদি জিজ্ঞাসা হরফ বা কিসের হরফ, কলকলা হরফ, কফ কিসের হরফ, কলকলা হরফ, ত কিসের হরফ, কলকলা হরফ, এরকম ভাবে বলতে হবে। তবে তর উপরে যজম হলে, এই দেখেন এই পাঁচ হরফের যজম হলে ধাক্কা দিয়ে পড়তে হবে। যদি এই পাঁচ হরফের যজম না থাকে তাহলে কিন্তু ধাক্কা হবে না, শুধু যজম থাকলে ধাক্কা হবে। তো দেখেন এই যে কফের উপরে যজম চলে আসছে, তো কফ কিসের হরফ? কলকলার কলকলা। হবে। এখন কলকলা কলকলা। হরফের উপরে যজমও চলে আসছে, তো আমরা এখন কি করে পড়বো? ধাক্কা দিয়ে আক। পড়বো, হ্যাঁ? হ্যাঁ, ধাক্কা আচ্ছা। দিয়ে পড়বো। তো ধাক্কা দিয়ে পড়লে আগে ওকে, আক, আক বলেন। আপো। আক। আপো। ক। আচ্ছা, আপো। আক। হ্যাঁ। তারপরে জেড দিয়ে পড়লে ইক, ইকো। ইক, কফের উচ্চারণ আনতে হবে, ইক। ইকো। ইক। তারপরে ইক। পেশের উচ্চারণ উক, ইকো। সবাই বলেন উক, ইকো। উক। 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 ইকো। উক। ইকো। উক। বলেন আক। আপো। উক। আতো। আক। তারপরে ইক, উকো। আক। ইতো। আক। উকো। ইক। উক। আতো। উক। উকো। উকো। আচ্ছা, তারপরে এটা দেখেন, আমি আতো। প্রথমে বলবো তারপর আপনারা বলবেন। এটা দেখেন কিভাবে বলি, আবে, আবে। 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 তারপরে ইবে, ইবে। উবে। ইবে। উবে। 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 আচ্ছা, আবে। ইবে। উবে। আচ্ছা, তারপরে এখানে আগে জিমকে ধরবে, আজে, আজ। ইজে, আজ। উজে। 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 আচ্ছা, তারপরে এটা দালটা আদে, বলেন বিজয়, বলেন আমার সাথে বিজয় ভাই। আদে। আর এটা ঈদে, ইদে। এটা উদে। উদে। আচ্ছা, এখন সবাই মিউট থাকবেন, আমি একবার পরে শুধু শুনিয়ে দিব কিভাবে, হ্যাঁ? এটা হলো আকো, ইকো, উকো, আকো, ইকো, উতো, আবে, ইবে, উবে, আজে, ইজে, উজে, আদে, ইদে, উদে। এরকম ভাবে সবগুলো মিলায় পড়বেন। যেমন
কলাক, ফাজরি, ইকর, ইয়াদউ, আকসামা, সিদরাতু, মাতলাউ। এরকম ভাবে মিলে মিলে সবগুলো পড়বে ইনশাআল্লাহ। তারপর দেখেন আমাদের নতুন একটা গ্রামার চলে আসছে আলহামদুলিল্লাহ। তো এই গ্রামারটার নাম হচ্ছে তানবিন। এটার নাম কি বিজয় সাহেব বলেন? তানবিন। তানবিন। আচ্ছা, তো তানবিন কাকে বলে এই গ্রামারটা সবাই মুখস্থ করে আসবেন। আগামী ক্লাসে মুখস্থ করতে হবে এবং বলতে হবে, পরীক্ষা কিন্তু নেওয়া হবে। দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই যে দুই পেশকে কি বলে? তানবিন তানবিন বলে। বলে। তো তানবিনের মধ্যে একটি যজমলা নুন অর্থাৎ নুন সাকিন লুকিয়ে থাকে। তো দেখেন, এই যে এখানে বাটা, বাগে কাকে ধরবে? নুন। নুনকে। নুনকে ধরলে কি হবে? বাগে নুনকে ধরলে কি হবে? বান। বান। কি হবে? বাগে নুনকে ধরলে কি হবে? বান। 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 আচ্ছা, তারপরে দেখেন এই বাটা, এই যে বাটা এখানে, এই দুইটা হরফকে আমরা একটা হরফে রূপান্তরিত করব। এরকম ভাবে এই যে এখানে যেভাবে নুনটা নুনটা আছে, এই নুনটা তানবিন না, কেন তানবিনের মধ্যে নুনটা লুকায়িত আছে। মনে করতে হবে এই বার উপরে যত তানবিন চলে আসছে, এই বাটাকে একটা নুনকে আগে ধরবে, যজমলা নুনকে ধরবে, নুনটা এখানে লুকায়িত। তো বার উপরে দুই জবর থাকলে শেষে আর বাংলাতে যন্তানো লাগিয়ে দিব সবসময়। কি করব? তানবিন আসলে শেষে দুই। যন্তানো লাগিয়ে দিবে। তো বা দুই জবর, তাহলে কি হবে? বান। বান। কি হবে? বান। 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 শেষে যন্তান্ন হবে, শেষে যন্তান্ন হবে। তো বা নিচে দুই জের, তাহলে কি হবে? বিন। 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 শেষে যন্তান্ন হবে। আরবিতে হবে নুন, আর বাংলাতে হবে যন্তান্ন, মানে তানবিন আসলে যন্তান্ন যুগ হবে। তো বার উপরে দুই পেশ কি হবে? বুন। 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 বার উপরে পেশ থাকলে বু, বু আর বুন। যন্তান্ন কে ধরলে বুন, তাই না? জি। নুন কে জি। ধরলে বুন। তার উপরে দুই জবর তা। এখন এখন যদি এই নুন কে ধরে তাহলে তান হয়ে যাবে। একটা নুন, টান। যজমান নুন লুকায়িত আছে, হ্যাঁ। তাহলে তিন, বুন তুন, বুন থান, টান তিন, তিন কুন। তুন। আচ্ছা শুনেন একটু, আমি পড়ি। জান, জিন, জুন, দান, দিন, দুন, রান। ঠিক আছে, এরকম ভাবে এবার সবগুলো পড়বে, প্র্যাকটিস করবেন। যেমন আইনের উপর দুই জবর কি হবে? আন। 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 গইন আন। নিচে দুই জের কি হবে? ওয়েন। গইন। আচ্ছা, ফার উপর দুই পেশ কি হবে? ফোন। ফুন। হ্যাঁ, কারণ আপনার ফার উপরে এক পেজ থাকলে ফু পড়তাম আমরা, তাই না? ফার উপরে এক পেজ থাকলে আমরা কি জি। পড়তাম? ফু। এখন শুধু যন্তানোটা অ্যাড করে দিব, মানে দুই জবর আসলে, মানে তার বিনা আসলে যন্তানো অ্যাড, শেষে যন্তানো অ্যাড হবেই। কফের উপরে দুই জবর, তাহলে কি হবে? কন। হ্যাঁ, কান। মাশাআল্লাহ। কাফের নিচে দুই জের কি হবে? কিন। কিন। মাশাআল্লাহ। লামের উপরে দুই পেশ কি হবে? কিন। লুন। 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 মিমের উপরে দুই জবর লুন। কি লুন। হবে? মা। মান। মান। মা কেন হবে? মান। যন্তান্ন যোগ করেন। মান। 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 নুন নেছে দুই জের কি হবে? নিন। 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 অর উপরে দুই পেশ কি হবে? উন। উন। ওইন। আচ্ছা, আর উপরে উন। দুই জবর কি হবে? হান। 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 এটা আমাদের বাতাস হান। বের হবে না। হান। হামজা নিচে দুই জের কি হবে? হান। হিন। হিন। আচ্ছা, ইয়ার উপরে দুই পেশ কি হবে? ইন। ইন। ইউন। 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 আচ্ছা ইন। সবাই চুপ থাকেন, আমি একটু বলে দিই শুনেন। জুন, লিন, তান, তিন, বান, রিন, আন, রিন, জুন, রুন, সিন, শান, সন, দুন, তিন, রিন, উন, গন, ফিন, কুন, ফান, কিন, কান, লুন, কুন, লান, মিন, নুন, মিন, নান, উইন, হুন, আন, ইন, ইয়ান, ইউন। এরকম মিলে পড়তে পারবেন ইনশাআল্লাহ তানবিন গুলো। ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি তানবিন ইনশাআল্লাহ। গুলো শুধু যন্তান্ন যোগ করে দিবেন, যন্তান্ন, অথবা আরবিতে হচ্ছে নুন আর বাংলাতে হচ্ছে কি? যন্তান্ন। বুঝছেনই সবাই? হ্যাঁ, জি। এরকম ভাবে কি করবেন? যুক্ত করে দিবেন। তারপর দেখেন এই যে এইভাবে যা আছে সব পড়বেন। যেমন আমানা, তার উপরে দুই জবর কি হবে? তান। আমানাতান। তান। হ্যাঁ, আমা নাতান, তার উপরে দুই জবর তান। আর এই যে লামের উপরে দুই তান। পেশ আসছে, ফাগে দতকে ধরবে কি হবে?
ফাদলুন ফা আগে দতকে ধরলে কি হবে? ফাফুলুন। ফাদুল আমি শুধু ফাদুলুন। বলছি ফা আগে দতকে ধরলে কি হবে? ফাদ তাহলে আমি ফাদ আমি যে বললাম যে ফাদ। ফা আগে দতকে ধরলে কি হবে, আপনি বললেন ফাদলুন, হইলো পড়াটা? না হ্যাঁ, বুঝলাম না, ফাদ। বুঝতে পারলাম না। আমি বললাম ফা আগে দতকে ধরলে কি হয়, আপনারা বলতেছেন ফাদলুন, হইলো পড়াটা এটা? ফাদ। আপনি না হয় বললেন, এক দুইজন না হয় পড়া বলে ফেললেন, আর বাকিদের অবস্থা কি হবে? বাকিরা কোথায় যাবে? বাকিরা যদি পড়া না পারে, পড়া যদি না বুঝে, সেটা যাই হোক কি আপনি নেবেন? দিবেন এটা? তাদের বারবি থেকে আপনি নেবেন? তাহলে আপনি অন্য হক কেন নষ্ট করবেন? অন্যকে পড়ার সুযোগ আপনি কেন দিবেন না? সে পড়া বুঝতে পারতেছে না, তাকে সেই সুযোগ আপনি কেন দিবেন না? আপনার কারণে আরো 5টা ছাত্র 10টা ছাত্র যে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা কি আপনি বুঝতে পারতেছেন? এই জন্য আমি যতটুকু বলবো ততটুকুই বলতে হবে। মানে পারি বিষয়টা যখন বলবো সবটুকু বলেন, তখন একসাথে বলবেন। কি বলছি শুনছেন সবাই? জি জি। আচ্ছা, এখানে দেখেন, নুনের উপরে পেশ কি হবে? নো। নু। নুটা কি নো কাউকে কে ধরবে? তোকে হ্যাঁ, ত্বকে ধরলে, নুটাকে ত্বকে ধরলে কি হবে? নোট। নোট নৌত। নোট। নৌত। নোট। নোট। ত কিসের হরফ? কলকলা হরফ না, ধাক্কা দিয়ে পড়তে হবে। নৌত। নুতো নৌত। নুতো হ্যাঁ, ধাক্কা দিয়ে হবে, যেহেতু ক ত ক, 5টা কলকলা হরফ গুলো কিন্তু একদম মুখস্থ করে আসতে হবে, টুডস্ত ধরার সাথে সাথে বলতে হবে। এই জন্য ভালো করে পড়ে আসেন, বলে দিলাম। তারপরে ফার উপরে জবর কি হবে? পা নতু পা হ্যাঁ, নো তো পা। পা আচ্ছা, তারপরে তার উপরে দুই পেশ কি হবে? দুই পেশ থাকলে, নুতো ফাটুন হ্যাঁ, আগে আমি বলছি তার উপরে দুই পেশ কি হবে, তখন তুন বলতে হবে শুধু। আর যখন বলবো টুন সবটা মিলাই কি হচ্ছে, তখন নু তো ফাতুন বলবেন, কেমন? জি আচ্ছা, এই হার উপরে পেশ কি হবে? ও। উ। দালের উপরে দুই জবর কি হবে? দান দান। তাহলে দুইটা মিলে দান গেল উদান উদান উদান। এইভাবে মিলাই মিলাই প্রত্যেকটা দান। শব্দ পড়তে হবে। আমি যেভাবে ব্যঙ্গে ব্যঙ্গে বললাম, এইভাবে মিলাই মিলাই কি করতে হবে, প্রত্যেকটা শব্দই পড়তে হবে, বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে ক কে কাকে ধরবে? রকে রকে ধরলে কি হবে? ওর। হ্যাঁ, ওর। ক কে রকে ধরলে কি হয়? ওর। কর কর। কর। কর আচ্ছা, তারপরে ইয়ার উপরে জবর কি হবে? ইয়া ইয়া তাহলে কি হইলো? কর ইয়া ইয়া। কর ইয়া ইয়া। তার নিচে দুই জের কি হবে? সিন। তিন তাহলে সবটা মিলে গেল ইয়া। ইয়াসিন। ইয়াতিন মাশাআল্লাহ। এই তো আপনারা ইয়াসিন। কোরআন পড়ে লাইতেছেন না? কর। ইয়াসিন। আলহামদুলিল্লাহ। কর ইয়াতিন যাক, আলহামদুলিল্লাহ। তা বুঝতে পারতেছেন, রিডিং আস্তে আস্তে পড়তে পারতেছেন, তাই না? মিলাইতে পারতেছেন না সবাই? জি জি। আচ্ছা, যারা জি। নিয়মিত ক্লাস করেন, ক্লাসে আসেন, আপনারা পড়তেছেন, আপনাদের কি লস হচ্ছে নাকি অনেক কিছু বুঝতে পারতেছেন, শিখতে পারতেছেন, বলে তো? কিছু বুঝতে পারতেছি শিখতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো এই জন্য যারা নিয়মিত ক্লাস করবেন এবং শেষ দিন পর্যন্ত, আমাদের ক্লাস আর বেশি বাকি নাই, শেষ পর্যন্ত যারা থাকবেন ইনশাল্লাহ, আমি আশাবাদী ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করবেন। এবং আমাদের তারপর নাজারা বেচ রিডিং বিভাগ যেটা, ওই কোর্সটা করলে ইনশাল্লাহ একজন শিক্ষক যেরকম তার যোগ্যতা, কোরআনের উপরে যেরকম তার যোগ্যতা, আমি আশা করি ইনশাল্লাহ নাজারা ক্লাসটা রিডিং বিভাগটা পড়লে আপনারা ওইরকম শিক্ষকের মতো হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারাও মানুষকে কোরআন পড়াইতে পারবেন, দিন শিখাইতে পারবেন, এরকম যোগ্যতা হাসিল হবে। আর যে হাফিজ সিস্টেমে যে ছেলেরা মেয়েরা যেরকম দ্রুত রিডিং পড়তে পারে, সুন্দর করে মিলিয়ে মিলিয়ে আয়াতগুলো পড়তে পারে, ওইরকম ভাবে ইনশাল্লাহ আপনারা পড়তে পারবেন। ওইরকম দক্ষতা কি আমরা অর্জন করতে চাই কিনা? তাই। জি। হুম, জি। চাই আমরা সবাই। ইনশাল্লাহ। হ্যাঁ, যদি এরকম দক্ষতা অর্জন করতে চাই, অবশ্যই উস্তাদের কথাগুলো মানতে হবে এবং ক্লাসে আসতে হবে নিয়মিত, এবং পড়াও শিখতে হবে। যারা পড়া শিখবেন তারা ইনশাল্লাহ সামনে ভালো কিছু করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখেন, আমি আরেকটা গ্রামার নিয়ে আসছি, নতুন গ্রামার। আমরা তো গত ক্লাসটা মিস হয়েছিল, যে কারণে পড়াই নাই, এই জন্য আজকে একটু পড়া বেশি দেওয়া হবে, শুনেন। তো দেখেন, এই যে একটা দেখেন, পড়াগুলো কিন্তু সহজ, বুঝলেই সহজ। এই যে একটা চিহ্ন, 3 দাঁতওয়ালা চিহ্নটা, এই চিহ্নটার নাম হচ্ছে তাসদিদ। নাম কি? তাসদিদ তাস তাসদিদ তাসদিদ না, তাসদিদ। তাকদির। তাসদিদ তাসদিদ। দিদ
তাসদিদ হ্যাঁ, তো সবাই 5 বার বলেন। তাস, আঙ্গুলটা ধরে ধরে এই যে চিহ্নটা, তিনটা তোলা চিহ্নটার মধ্যে তাসদিদ তাস। তাসদিদ 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 হুম, তাসদিদ তাসদিদ। তাসদিদ 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 তাস, তাসদিদ এটা উচ্চারণ অনেকে তাসও দিত করতে পারে না, অনেকে করতে পারতেছে না। আমি অনেকে বলছি দিত তাস দিদ দিদ, এই যে দা, এই যে তাসদিদ দেখেন না, তাস দিদ। আচ্ছা, তারপর তাসদিদ দেখেন, তো দেখেন আমরা বাংলাটা তাসদিদ পড়ি, বাংলাটা আমরা পড়ি, দেখেন সবাই চুপ থাকেন। তিন দাঁতওয়ালা এই চিহ্নটির নাম তাসদিদ। তাসদিদওয়ালা হরফ 2বার পড়তে হয়। তাসদিদওয়ালা হরফ কয়বার পড়তে হয়? 2বার দুইবার পড়তে হয়। প্রথমবার জজম ধরে আর দ্বিতীয়বার নিজ বরকত দিয়ে। আচ্ছা, তো এই তাসদিদটা যে হরফে থাকবে এটাই হলো তাসদিদওয়ালা হরফ। ঠিক আছে, তো এই হরফটাকে, যে এই তাসদিদ চিহ্নটা যে হরফের উপরে থাকবে, এই হরফটা কয়বার উচ্চারণ হবে? দুইবার দুইবার সবাই বলেন যে এই তাসদিদ চিহ্নটা, তিন দাঁতওয়ালা এই চিহ্নটা যে হরফের উপরে থাকবে কয়বার উচ্চারণ হবে? দুইবার এই যে বার উপরে তাসদিদ, এই হরফ বা কয়বার উচ্চারণ? দুইবার হবে বল, 2বার। এই যে ফার উপরে তাসদিদ আসছে, এই যে তাসদিদ, পাটা কয়বার উচ্চারণ হবে? দুইবার এই কথাটা বলতে নার্ভাস লাগে। হ্যাঁ, লামের উপরে তাসদিদ কয়বার উচ্চারণ হবে? দুইবার দুইবার আর এই কথাটা বলতে পারেন না কেন, কি সমস্যা আপনাদের? তো দেখেন, প্রথমে এখানে 3টা হরফ, 3টা হরফ আমরা 2টা হরফে রূপান্তরিত করব। প্রথমে এই আটাকে বাকে ধরে কি হবে? আব আব আব। তারপরে বার উপরে জবর বা, তাহলে কি এলো? আব আব বা। আচ্ছা, তো আমরা 3টা হরফকে 2টা হরফে রূপান্তরিত করব। তো প্রথমে এই আটাকে তাসদীদ হরফকে কে ধরবে, আগে তাসদীদ হরফকে কে ধরবে, কি হবে তাহলে? আব। কি হবে? আব 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 আব। এখানে কিচিরমিচির সাউন্ড আসে, আমার কিন্তু এই সাউন্ড গুলো আমার একদমই পছন্দ না। হ্যাঁ, এই সাউন্ড গুলো কার থেকে আসে? মিট করে রাখতে পারেন না আপনার সমস্যা থাকলে? বাসায় সাউন্ড থাকলে অবশ্যই মিট করে রাখবেন, এই সাউন্ড গুলো আসে, খুব বাজে লাগে। তো দেখেন, এই যে এই আটাকে বা কে কে ধরবে, আপ হবে। হ্যাঁ, আমার সাথে সাথে বিজয় পড়েন। বিজয় আছেন? বিজয় বা আছেন? আছি আছি আছি। হ্যাঁ, আপনি আমার সাথে পড়েন, বাকিরা শুনেন, মনোযোগ দিয়ে শুনলে অনেক কিছু পড়া পড়া বুঝবেন। তো এই যে আটাকে প্রথমে কাকে ধরবে? বা কে কে প্রথমে বাকে। ধরবে, তার উপরে তাসদিদ আছে, তাই না? তো আটাকে বাকে ধরলে জি। কি হবে? আব। আব। আচ্ছা, আব। তারপরে দেখ, আব। তারপরে এই বার উপরে যেহেতু একটা কি আসছে, জবর আসছে, এই জবরটা তো পরিচয় দিতে হবে, তাই না? তো প্রথমে জি। আটাকে বাকে ধরবে, তারপরে বার উপরে যেহেতু জবর, তাহলে কি হবে? বা। দুইটা মিলে কি এলো? আব বা। কি এলো? আব্বা। আচ্ছা, তারপর এই যে এখানে লেখা আছে আগে মিম কে ধরছে আম, মিমের উপর জন্মা আম্মা, তিনটাকে আমরা 2টা বানাবো। হ্যাঁ, তো এই যে এই আটাকে কাকে ধরবে? মিমকে। মিমকে ধরবে। মিমকে কেন ধরবে? কারণ উপরে তাসদিদ আছে। হ্যাঁ, উপরে তাসদিদ আছে, তাসদিদ যে হরফ থাকবে এই হরফকে কে ধরবে। তো দেখেন, আটাকে মিমকে ধরছে, প্রথমে কি হইলো তাহলে? আম। আম। তারপরে মিমের উপরে জবর আসছে, তাহলে কি হইলো? মা। তাহলে দুইটা মিলে গেল আম মা। ঠিক আছে। জি। আচ্ছা, তারপরে এই যে রটাকে বাকে ধরছে, কি হলো? রব। রব। তারপরে বার নিচে জের, কি হলো? বি। তাহলে দুইটা মিলে কি হলো? রব। রব্বি। মাশাআল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ। তো বুঝে গেছেন আলহামদুলিল্লাহ মোটামুটি। তো এই যে দেখেন, আমি আরেকটা বুঝাই দিচ্ছি। এই যে হামজা নিচে জের, ই, ইটাকে কি কাউকে ধরবে এখানে? জিমকে। জিমকে। এই জিমকে ধরবে। কেন জিমকে ধরবে? জিম এর উপরে কি আছে? তাসদিদ আছে, তাই না? এই জন্য জিমকে ধরবে। জি। যে প্রথমে ইটাকে জিমকে ধরবে, ই কে জিমকে ধরলে কি হয়? ইজ। ইজ। আচ্ছা, তারপরে জিমের উপরে জবর আসছে, তো জিমের উপর জবর তাহলে কি হয়? যা। যা। তাহলে এটা মিলে কি হলো? ইজ যা। ইজ্জা। আচ্ছা, যাক মাশাআল্লাহ। এখন এই যে পড়াটা পড়াইলাম, তাসদিদের গ্রামারটা যে শিখাইলাম, এই গ্রামারটা বুঝেন নাই,
মানে এই দুইবার কিভাবে উচ্চারণ করতে হয় এটা পারেন না, বুঝেন নাই, এমন কি আছে বলেন তো দেখি আপনি, যে আমি বুঝি নাই পড়াটা। কে আছেন একটু বলেন যে আমি এই পড়াটা বুঝি নাই, পড়তে পারি নাই, আমাকে বলেন, আমি আবার বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। তবে আমি আশা করি এটা আমি বুঝিয়ে দিছি, বোঝার কথা, পড়াটা না বোঝার কথা না। তো ঠিক আছে, যেহেতু বুঝছেন আলহামদুলিল্লাহ। আমি এগুলো পড়ে শোনাচ্ছি, আপনারা শুনেন মনোযোগ সহকারে গ্রামারটা। রব্বি, রুব্বা, হাত্তা। প্রথমে হাগে তাকে দোষে হাত, তার উপরে জবত্তা হাত্তা। এই যে হুগে তাকে দোষে হুত, তার নিচে যে তি, হত্তি। লাগে তাকে দোষে লাত, তার নিচে যে তি, লাত্তি। ফিতসু, রুজ্জা, ইজ্জা, মুদ্দা, হুদ্দি, বাররি, ফিরর, কুস্স, খুসি, কিস্স, আইদ্দি, কিদ্দা, গজ্জা, আদ, গিদ্দ, তুল্লু, আহা, বাহা, হুব্বান, বিররন। রন কেন হইলো? রর উপরে দুই জবর রন, এই জন্য। কুল্লুন, শাকিন, দররুন, ভুদ্দান, গয়ান, হিল্লুন, জিদ্দান, দুররুন, সুররুন, সিররন, কার, রতান, কদ, দার, বুর, লিজা, আদ, দাদা। এভাবে মিলাই মিলাই কি পড়তে পারবেন না সবাই ইনশাআল্লাহ? হুম। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পারবো। কঠিন লাগছে বেশি? না, কঠিন লাগছে? জি না হুজুর, ইনশাল্লাহ। আশা আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আরো গ্রামার দিব আরেকটা। না দেন। হুজুর, আর দিন না। তো তিনটা এই গ্রামার দিলাম তিনটাই তো, হ্যাঁ, তিনটা গ্রামার দিলাম। একটা হলো তাসদিদ, আপনাদেরকে পড়া কম কম দিতেছি। এ, তারপরে যদি আপনারা পড়া না পড়েন, আমি অন্যান্য বেস আরো আগে শেষ করে দিই, পড়া বেশি বেশি পড়ায় আপনাদেরকে ভালো করে পড়াচ্ছি, সময় দিতেছি ঠিকঠাক মতো, অল্প অল্প করে পড়াচ্ছি। তারপরে যদি না পড়েন, না বুঝেন, এটা কিন্তু খুবই কষ্টদায়ক বিষয়টা। আমি আশা করি কে কে কোরআনের মধ্যে সবক কি সবাই নিতে চান? এখানে 15 জন আছেন, সবাই কি কোরআনের মধ্যে সবক ধরতে চান কিনা? জি। হুম। জি হুজুর। ইনশাআল্লাহ। নেওয়ারটা ভালো করে শক্ত করবেন, কোরআনের সবক নিবা এবং কোরআন শিক্ষক হতে চাই। আমি নিজে ভালো করে কোরআন শিখবো এবং মানুষকে কোরআন শিখাতে চাই, কোরআনের বাণী প্রত্যেকটা মুসলমানের অন্তরে পৌঁছে দিতে চাই। এই দেখেন, আজকে খেয়াল করে দেখেন, আপনার ফ্যামিলিতে যদি 5 জন মানুষ থাকে, 5 জন থেকে 2 জন 3 জনই কোরআন পড়তে পারে না। আপনার বাসার আশপাশে প্রতিবেশী থেকে খোঁজ নেন যে কয়টা ঘরের মানুষ সই করে কোরআন পড়তে পারে। এই যে আপনার বাসার সাথে একসাথে চলেন, একসাথে খেলেন, একসাথে কথা বলেন, আড্ডা দেন, ওই যে ওরা যে কোরআন পড়তে পারে না, ওদের দায়িত্ব কি আপনার নিতে হবে না? বলেন। জি হুজুর। ওদের দিন শেখানোর দায়িত্ব কি আপনার না? আপনি যে ভালো করে শিখবেন, আমাদের কাছে পড়তেছেন, শিখতেছেন, আপনারাও তাদেরকে শিখাইতে হবে। এই জন্য এরকম ভাবে স্ট্রং ভাবে মন মানসিকতা শক্ত করে ইনশাআল্লাহ কোরআন শিখতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে সবাই? জি। জি।